আসসালামু আলাইকুম। আসুন্না ফাউন্ডেশন যেভাবে এগিয়ে যাচ্ছে সত্যি প্রশংসনীয়। আপনারা জানেন আসুন্না ফাউন্ডেশন তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা, শেখ আহমদুল্লাহর নেতৃত্বে আসুন্না ফাউন্ডেশন সত্যি প্রশংসনীয়। আপনারা দেখেছেন আজ হিন্দু ভাইদের পাশে এবং আপনার বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আসুন্না ফাউন্ডেশন এগিয়ে গেছিল। তাদের প্রকল্প ছিল আপনার যাদের ঘরবাড়ি বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই যে আপনার 2024 সালের বন্যা, আজকে কিন্তু 2025 সালে তারা সেই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ঘর উপহার দিয়েছে। এই যে দৃষ্টান্ত সৃষ্টি করলো যে আমরা ইসলামিক যে রীতি রেওয়াজ সেখান থেকে কিভাবে স্বাবলম্বী করা এবং সহযোগিতা করা যায়, সেটা কিন্তু দৃষ্টান্ত সৃষ্টি করলো শেখ আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহ কিন্তু তার যেই প্রতিষ্ঠান, স্বচ্ছতা, জবাবদিহিতা, নিয়ম শৃঙ্খলা, সেখানে আপনার নারীদের জন্য কর্মসংস্কার, পুরুষের জন্য কর্মসংস্কার এবং ড্রাইভিং, টেইলারিং এবং বিভিন্ন স্কিলে তারা কাজ করে থাকে। তাহলে আমরা এই যে আপনার সুন্দর স্বচ্ছতার মধ্যে এগিয়ে যাচ্ছে শেখ আহমদুল্লাহ, তো আমরা বলতে পারি আলেম সমাজ রাষ্ট্র ব্যবস্থা কেন পরিবর্তন করতে পারবে না। আজকে একজন হিন্দু ভাইদের কথা শুনেছি, উনি কিভাবে এই আপনার আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে ঘর পেয়েছে, সত্যি প্রশংসনীয়। এবং শেখ আহমদুল্লাহর প্রতি আমাদের ভালোবাসা এবং দোয়া, এবং ওনার যেই কাজ কর্মগুলো স্বচ্ছতার মধ্যে চালিয়ে যাচ্ছে। দেখুন আলেম সমাজ কেন পিছিয়ে আছে, এই যে আপনার শেখ আহমদুল্লাহ কিভাবে এগিয়ে যাচ্ছে, তো বিশ্বাস কিন্তু আলেম সমাজের প্রতি আছে। আলেম সমাজের প্রতি বাংলাদেশের জনগণ বিশ্বাস, আস্থা আছে। তো আমরা আশা করি আসুন্না ফাউন্ডেশন, শেখ মিজানুর রহমান আজারি, আরো আলেম বাংলাদেশের, তারা আরো ভালো ভালো কাজ দিয়ে বাংলাদেশের জনগণের বিপদে এবং যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়াবে। এবং আসুন্না ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ এই যে নজির সৃষ্টি করলো, হিন্দু ভাই তার ঘর হারিয়েছে, বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন সে ঘর পেয়ে সত্যি আনন্দিত। তো এই যে জাকাত ব্যবস্থা বলুন, ইসলামিক যে আপনার এই যে কালচার, সেগুলো কিন্তু শেখ আহমদুল্লাহ তুলে ধরতেছে। এতএব শেখ আহমদুল্লাহ আশা করি এই বাংলাদেশের জনগণকে পথ দেখাতে পারবে এবং ওনার যেই স্বচ্ছতা কর্মকাণ্ডের মাধ্যমে সেগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে। এতএব আমরা চাই শেখ আহমদুল্লাহর মতন বাংলাদেশের আলেম সমাজ তারাও যেন পিছিয়ে না থাকে। এই রাষ্ট্র, এই রাজনীতি এবং বাংলাদেশের এই কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে অন্যান্য আলেমগণ তারাও তাদের ভূমিকা পালন করবে। দেখুন আলেম সমাজ তারা নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা জানেন। এতএব আলেম সমাজের আরো দায়িত্ব আছে, তারা কিভাবে ঐক্যবদ্ধ হবে এবং এই উম্মাকে, গোটা বাংলাদেশের জনগণকে কিভাবে তারা সচেতন করবে, সহযোগিতা করবে, এগুলো যেন আরো গভীর পর্যবেক্ষণ করে চিন্তা করে শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অপসংস্কৃতি এবং ইসলামের যেই আপনার আকিদা, এই বিষয়গুলো যেন আসুন্না ফাউন্ডেশন এবং অন্যান্য আলেমগণ সেগুলো যেন আরো তারা বিস্তার ঘটা এবং তাদের মধ্যে ঐক্য হয়, আমরা সেই প্রত্যাশা থাকি। এবং আসুন্না ফাউন্ডেশনকে সহযোগিতা করুন, আসুন্না ফাউন্ডেশনের ভালো কাজকে উৎসাহিত করুন এবং এই ভিডিওগুলো আপনারা মূল্যায়ন করবেন। এবং আসুন্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহর নেতৃত্বে চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে, সত্যি প্রশংসনীয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।